हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आजकेर रेसिपि काश्मीरी आलुर दम। এটা সম্পূর্ণ নিরামিষ পদ, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি। এটা খুব সহজে তোমরা বাড়িতে বানাতে পারবে। আমি পিয়ালি, আমার চ্যানেল রাধুনি পিয়ালি। আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো দেখা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি মৌরি, 1 চামচ পরিমাণ মৌরি নিয়েছি। এখানে 1/4 টিস্পুন নিয়েছি শাহি গোলমরিচ, নিয়ে নিচ্ছি শাহি জিরা, নিয়ে নিলাম 4 থেকে 5টা লবঙ্গ, নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা এলাচ, আর নিয়ে নিচ্ছি 1.5 থেকে 2 ইঞ্চি দারচিনি, দিয়ে দিচ্ছি 8 ভাগের 1 ভাগ জায়ফল এবং হাফ জয়িত্রী দিয়ে ভালো করে নাড়বো। একদম লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে। একটু ধোঁয়া উঠলেই আমি এটাকে নামিয়ে নেব, না তো কিন্তু পুড়ে যাবে। খুব সাবধানে ভাজাটা কমপ্লিট করতে হবে। এবার মিক্সিতে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে, এটা আমি রেখে দিলাম। এবার আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি এরকম ভাবে ছিদ্র করে দেব, যাতে ঝাল, নুন এবং সমস্ত উপকরণ আলুর মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। আপনারা চাইলে ছুরির মাথা দিয়েও কিন্তু এগুলোকে গেঁথে নিতে পারবেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। আলুটা সেদ্ধ করতে যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণই ঠিক জল দিলাম। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে জলের সাথে ভালো করে মিক্সড করে দিলাম। এবার দিয়ে দেব আলুগুলো। প্রত্যেকটা আলুর কিন্তু আমি ভালো করে ছিদ্র করে নিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুগুলো 50% সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম তেল। এবার দেখুন আলুগুলো মোটামুটি 50% সিদ্ধ হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলুগুলো, খুব ভালোভাবে ভেজে নেব। আর 50% যে বাকি আছে ওটাও কিন্তু আমি এখানে ভাজার মধ্যে দিয়ে সেদ্ধ করব, তাই একদম লো ফ্লেমে রেখে ভাজছি। মাঝে মাঝে এরকম ঢাকা দিয়ে নেবেন, যাতে আলুটার মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়। একদম গোল্ডেন ব্রাউন কালার হবে, তখন বুঝবো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাটাও কমপ্লিট হয়েছে। দেখুন মোটামুটি আমার ভাজাটা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব একটা পাত্রে। ভাজা কিন্তু কমপ্লিট। কি দারুণ দেখতে লাগছে না আলুগুলোকে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে অল্প পরিমাণ নুনও অ্যাড করতে পারেন, না তো আদাটা প্রচুর পরিমাণে তেলে দিলে ছিটকোতে থাকে, তাই আমি খুব তাড়াতাড়ি নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে রাখলাম ফাটিয়ে রাখা টক দই। এটা আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে তেলের সাথে দইটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু এটা কাশ্মীরি লঙ্কা, ওই জন্যই কিন্তু কাশ্মীরি আলুর দমে ব্যবহার করে হচ্ছে। অন্য কোনো লঙ্কা আমি এখানে ব্যবহার করছি না। এবার দিয়ে দিচ্ছি কাজু বাটা। এখানে আমি 25 গ্রাম পরিমাণ কাজু বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে আবারও আমি মিক্সড করলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। দেখুন তেলগুলো কিন্তু আস্তে আস্তে মশলার ওপরে ভাসতে শুরু করেছে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 4 চামচ আমার আগে থেকে তৈরি করে রাখা ছিল যে মশলাটা, সেই মশলাটা কিন্তু আমি দিয়ে আবারও ভালো করে মিক্সড করতে থাকলাম। এবার দিয়ে দিলাম জল। আপনারা যেমন গ্রেভি চাইবেন ঠিক তেমনই জলটা দেবেন। কাশ্মীরি আলুর দম বেশি ঝোল ঝোল ভালো লাগে না, একদম গ্রেভি হলে খুব ভালো টেস্টি হয় এবং দেখতেও খুব ভালো হয়, তাই আমি অল্প পরিমাণেই জল দিয়েছি। এবারে একদম হাই ফ্লেমে দিয়েই
গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আলু। একদম ফুটে উঠলেই দিয়ে দেব আলু। মিক্সড করে দিচ্ছি, আলুগুলোর ভেতরে গ্রেভির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ঝোলটা ফুটে উঠেছে, একদম গ্রেভি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হিং, হাফ টিস্পুন হিং দিলাম। হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। হিং, ঘি এগুলো কিন্তু মাস্ট, এগুলো স্কিপ করা চলবে না কোনোভাবেই। এবার দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথির একদম আলাদাই একটা সেন্ট, এটা দিলে দারুণ লাগবে খেতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কাশ্মীরি আলুর দমটাকে। কমপ্লিট আমার কাশ্মীরি আলুর দম, পুরোপুরি খুব সুন্দরভাবে ভিতরটাও সেদ্ধ হয়ে গেছে। আপনারা এরকম ছোট ছোট আলু নেবেন, তাতে দেখতেও সুন্দর হবে, খেতেও টেস্টি হবে। থ্যাংক ইউ।